কে বলেছে ডিমের পকোড়া খেতে গেলে সবসময় ডিম সেদ্ধ করে আলুর পুর বানিয়ে অথবা বেসনের গোলা তৈরি করে সময় নিয়ে ভাজতে হবে? একবার এভাবে 5 মিনিটে ডিমের পকোড়া করেই দেখো, কটা খেয়ে ফেলবে গুনতিতেই ভুলে যাবে। তাই আজকে মাত্র 5 মিনিটে কিভাবে ডিমের পকোড়া ভাজলাম সেটাই দেখাবো। প্রথমে বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়ে একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু গোলমরিচ, সামান্য লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভর্তি 2 চামচ ময়দা দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি। বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা সন্ধ্যায় চায়ের সাথে টেস্টি কিছু খেতে চাইলে এই স্ন্যাক্সটি একবার বানিয়ে নিতে পারেন। বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণ বেশি টেস্টি। আপনারা যদি বাড়িতে একবারও না বানান তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার বড়ার আকারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখে উল্টে পাল্টে 2 পাশটা ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। 1 পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে ওই পাশটা ভালো করে লালচে করে ভেজে নেব। একদিকে তো এর গন্ধে পুরো রান্নাঘর মম করছে, আরেকদিকে এটা ওপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটা তুলতুলে নরম। এটা খেতে যে এত টেস্টি হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু এটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আর যদি তৈরি করেন তাহলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।